আর এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, নিট নেট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আইন কার্যকর করল কেন্দ্র। নতুন পরীক্ষা আইন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 নতুন আইন সংসদে পাশ হয়। ফেব্রুয়ারিতেই প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে আইনের বিজ্ঞপ্তি জারি করলো। আপনাদের জানিয়ে রাখবো, নেট এবং নিটকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং বেশ কয়েকদিন আগে নিটের ফলাফল বেরোনোর পর থেকেই সেখানে নম্বর কারচুপি সহ একাধিক বিষয় প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং পরবর্তীতে দেশের শীর্ষ আদালতেও সেই মামলা যায়। এবং নিটের পরীক্ষা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তারই মাঝে নেট অর্থাৎ গবেষণার যে প্রবেশদ্বার নেটের পরীক্ষা, সেই পরীক্ষা নিয়েও কিন্তু রীতিমতো বিতর্ক ছড়ায় এবং পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম বিহারের বেশ কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গেও কিন্তু এই যোগসূত্র পাওয়া গিয়েছিল এবং তাদেরকে পুলিশের জালে অর্থাৎ তাদেরকে গ্রেফতারও করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখি যে এই পরীক্ষা কিন্তু বাতিল করা হয়, অর্থাৎ গবেষণার যে প্রবেশদ্বার নেট পরীক্ষা, সেই পরীক্ষা বাতিল করা হয়, যে পরীক্ষা হয়েছিল গত মঙ্গলবার 18ই জুন। এবং 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, এবং যেখানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বাতিল করা হয়েছিল। এবার নিট নেট নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্র। দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে এবং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংসদে ফেব্রুয়ারিতেই পাশ হয়েছিল। এবং এবার নতুন পরীক্ষার যে আইন, সেই আইন কিন্তু এবার থেকে সংসদে যে পাশ হয়ে গিয়েছিল ফেব্রুয়ারিতে, প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। কি আছে নতুন পরীক্ষা আইনে? প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা, ন্যূনতম 3 বছরের জেল এবং সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। এই সমস্ত বিষয়গুলি রয়েছে এই আইনে।